দেখছেন এই বিষয়টা? না, এরকম হলো আমাদের অনেক ছবি এখনও রিলিজ দেওয়ার জন্য এখনও আমাদের হলো অনেক প্রতিষ্ঠানের ছবি জমা আছে। তো 10টা ছবি এরকম ভালো কিছু না, তবে 10টা করে ছবি আসাটা ঠিক না, 4টা থেকে 5টা ছবি, 5টা ছবি ঈদের মধ্যে আসা উচিত। আর এমনি প্রতি সপ্তাহে 2টা করে ছবি আসবে, এটাই হওয়া উচিত। কিন্তু এখন কী করবো, অনেকে অনেক টাকা নগ্ন করে রেখে দিয়েছে। যদি ঈদের মধ্যেও যদি না আসে, তারপরে ঈদের পরে আবার সপ্তাহগুলো যদি মানে না রিলিজ দিতে পারে, তারপরে রিলিজ দিতে দিতে যদি আরও 1 বছর যদি দেরি হয়ে যায়, তাহলে ওইসব পরিসরে অনেক চিন্তা ভাবনা চলে আসে যে এখন দর্শক ছবিগুলো যদি দেখে তাহলে বলবে কি পুরান ছবি, এটা এগুলো পুরান ছবি। এই একটা ভয় থাকে, যার কারণে এই 8টা 10টা করে 12টা করে ছবি রিলিজ দেওয়ার জন্য সবাই পাগল হয়ে যায়। এবারে শিল্পী সমিতির নির্বাচন যে একটা শিল্পীদের একটা প্রত্যাশা আশা অনুরূপ, সেরকম তারা কিছু করতে পারবে কিনা শিল্পীদের জন্য, কি মনে করেন আপনার? ইনশাল্লাহ এবার করতে হবে। গতকাল একজন, আমি কোট করে বলি, একজন পরিচালক বলেছেন, স্বনামধন্য পরিচালক, তার একটা সিনেমা মুক্তি পেয়েছে, তিনি বলেছেন শিল্পী সমিতি মাঝে মধ্যে একটা নির্বাচন আয়োজন করে একটা সার্কাস দেখায়। এটা আসলে আপনি কীভাবে দেখেন, কী বলবেন এটার উত্তরে? এইটা হলো আমি একটা খুব সুন্দর একটা কথা বলবো, এটা সবার জন্য আমাকে যারা দেখছেন, যারা শুনছেন আমার কথা, এখন একটা মূল্যবান একটা আমি কথা বলবো, আপনাদের হিসাব করে মিলাইতে হবে। 1 টাকা নোট যদি কার পকেট থেকে যদি পড়ে যায় তাহলে কিন্তু ওটা আওয়াজ হয়, আর 1000 টাকার নোট যদি পকেটের থেকে পড়ে তাহলে আওয়াজ হবে না। ওর বিবেকেই ওর উত্তরটাও পেয়ে যাবে, কারণ যার যেরকম চিন্তা। আমি যদি কৃষক হইয়া যদি আমি চিন্তা করি প্রধানমন্ত্রী এটা করলো না, এটা ভুল করলো, এটা করলো, এটা কিন্তু সাজে না। ওই প্রধানমন্ত্রীর ওই জায়গাটায় না আসতে পারলেও কিন্তু ওর কাছাকাছি আসতে হবে, তাহলে যদি কথাটা যদি বলে তাহলে তাকে মানায়, আর না হলে কিন্তু মানায় না। এটা ধন্যবাদ। ঠিক আছে, আসসালামু আলাইকুম। ধন্যবাদ।